আজকে আমাদের একটা নতুন ক্লাস, বিশেষ করে আজকে হবে একটা প্র্যাকটিক্যালের ক্লাস, যেটা হচ্ছে প্লেন স্কেল। ঠিক আছে, এটার আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্কেল। দেখো, যারা ভূগোল অনার্স করছো বিভিন্ন সেমিস্টারে, কারো থার্ড সেমিস্টার, কারো ফিফথ সেমিস্টার, যেহেতু বর্তমানে চলে এসছে এনইপি সিস্টেম, এই এনইপিতে বিভিন্ন সেমিস্টারে কিন্তু এইরকম প্র্যাকটিক্যাল রয়েছে। যেমন প্রথম সেমিস্টার জিওগ্রাফি অনার্স প্রথম সেমিস্টার বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু প্লেন স্কেল, কনস্ট্রাকশন অফ প্লেন স্কেল বা লিনিয়ার স্কেল এটা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু রয়েছে। যেমন বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার রয়েছে। সে কারণে আজকের ক্লাসে আমরা প্লেন স্কেল বা লিনিয়ার স্কেল কনস্ট্রাকশন কীভাবে করতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয়, সমস্তটা আলোচনা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে বলে নিই প্লেন স্কেল বা লিনিয়ার স্কেলটা কী। দেখো, আমরা জানি যে যখন আমরা মানচিত্রের দূরত্ব দেখি, সেই দূরত্বকে যখন আমরা ভূমিভাগে দেখব সেটা কিন্তু আলাদা হয়, অর্থাৎ একেও ধরতে হয়। যেমন 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার এরকমই ধরি, যেটাকে আমরা RF হিসেবে প্রকাশ করতে পারি। এই যখন লৈখিক স্কেলটাকেই আমরা রৈখিক স্কেল হিসেবে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে লিনিয়ার স্কেল। এর দুটো ভাগ আছে, অর্থাৎ দুভাগে করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন, যেটাকে PD বলবো, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন, যেটাকে SD বলবো। অর্থাৎ এটার দুটো অংশ, একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন, একটা সেকেন্ডারি ডিভিশন। প্রাইমারি ডিভিশন মানে হচ্ছে মুখ্য ভাগ, আর সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ ভাগ। অর্থাৎ একটা স্কেলের মূল অংশ কিন্তু এই স্কেলের মূল অংশ হচ্ছে প্রাইমারি ডিভিশন। অর্থাৎ একটা আমরা দূরত্ব ধরবো, সেই দূরত্বটাকে আমরা যখন ভাগ করব 3 ভাগে 4 ভাগে, ঠিক আছে, এরকমভাবে। তো এই যে একটা দূরত্ব, এটাকে বলা হয় প্রাইমারি ডিভিশন এক একটাকে। তারপর আমরা একটা প্রাইমারি ডিভিশনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব, ঠিক আছে, 4 ভাগে 5 ভাগে যেরকম হবে সেই অনুযায়ী ভাগ করব। দিয়ে দেখাবো যে RF অনুযায়ী ভূমিতে যদি 1 সেন্টিমিটার হয়, আর মানচিত্রে 1 সেন্টিমিটার হয়, ভূমিভাগে যদি এরকম একটা RF থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে স্কেলটাকে আমরা খাতায় তুলে ধরবো, যার মাধ্যমে দেখাবো যে মুখ্য ভাগ কতটা, গৌণ ভাগ কতটা, এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। মানচিত্র ছোট বড় যখন করব, সেক্ষেত্রে এই স্কেলও কিন্তু ছোট বড় হবে, ঠিক আছে। তো লিনিয়ার স্কেল বা প্লেন স্কেল কিভাবে আঁকবো, কনস্ট্রাকশন কিভাবে করব, এটা আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে পুরোটা দেখে নাও। আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল যে টপিকটা, সেটা অনেক ইউনিভার্সিটিতে কিন্তু লিনিয়ার স্কেল হিসেবে দেওয়া নেই, ডাইরেক্ট দেওয়া আছে প্লেন স্কেল। কি দেওয়া আছে? অ্যাজ এ প্লেন স্কেল, এরকম লেখা আছে PLAIN। প্লেন স্কেলটাও লিনিয়ার স্কেলই একই। একটু জাস্ট ডেফিনেশন দিয়ে রাখি। কোনো স্কেলকে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে বলা হবে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। এই স্কেলে মুখ্য ভাগ হচ্ছে স্কেলের মূল অংশ, এবং এই স্কেলে মুখ্য ভাগ রয়েছে এবং গৌণ ভাগ রয়েছে, দুটি ভাগ রয়েছে, মুখ্য ভাগ এবং গৌণ ভাগ। এবং এই স্কেল দুটি পদ্ধতিতে অঙ্কন করা হয়, একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, একটা তুলনামূলক রৈখিক পদ্ধতি, অর্থাৎ কম্পারেটিভ স্কেল। তো আজকে আমরা লিনিয়ার স্কেল প্র্যাকটিস করব এবং ক্যালকুলেশন শিখব কিভাবে এটা করা হচ্ছে, ঠিক আছে। তো লিনিয়ার স্কেলের করার আগে আমাদেরকে একটা প্রশ্ন যেরকম পরীক্ষায় আসে, সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লেখো। এরকম প্রশ্ন আসতে পারে, কনস্ট্রাক্ট এ linear scale showing 2.5 কিমি mark on primary division and 0.5 কিমি
on secondary division when the RF is 1:80,000 এইরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া রইল। কি লেখা আছে? কনস্ট্রাক্ট এ লিনিয়ার স্কেল শোয়িং 2.5 মার্ক অন প্রাইমারি ডিভিশন, 0.5 কিলোমিটার অন সেকেন্ডারি ডিভিশন হোয়েন RF হচ্ছে এত। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নর পর আমাদেরকে কি করতে হবে? প্রশ্নর পর আমাদেরকে এটাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে, তারপর ড্রয়িং করতে হবে। ফার্স্ট অফ অল ক্যালকুলেশন, সেকেন্ড ড্রয়িং। ক্যালকুলেশন তো খুবই সহজ, কোনো সমস্যা নেই, ড্রয়িংটাও খুব সহজ। তো ড্রয়িংটার কিছু কিছু ব্যাপারে আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও ক্লাসও আলাদা করে দেবো, যাতে তোমাদের বেশ কিছু জিনিস আরও ক্লিয়ারভাবে বুঝতে পারো, সেটাও তো অবশ্যই বলবো। চলো আজকে প্রথমে শুরু করি আমরা ক্যালকুলেশন। সবাই খাতায় কিন্তু লিখতে শুরু করবে, যার যেখানে ডাউট হবে সেটা আমি সময় দেব, তখন তোমরা জানাবে। আমরা স্টেপ বাই স্টেপ করব, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। ক্যালকুলেশন করতে গেলেই প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে RF দিয়েছে কিনা। RFটা কত দিয়েছে? RF মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং ভূমির দূরত্বর একটা অনুপাতকে বলা হয় RF। আমরা লিখব এখানে ফ্রম দ্য গিভেন RF কি RF দেওয়া হয়েছে? 1:80,000। এটা দেওয়া হয়েছে RF। তো এই RF থেকে আমরা কি পেতে পারি? এটাই 1 সেমি অন ম্যাপ ডিস্টেন্স are represented by 80,000 semi on ground distance। লাইনটা ভালো করে পড়ো। RF থেকে এটা আমরা পেয়ে গেলাম। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু পার্থক্য হবে, অর্থাৎ RFটা পার্থক্য থাকবে, প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন পার্থক্য থাকবে। এরকম প্রচুর আমি কিন্তু ক্যালকুলেশন তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো, ভিডিও রেকর্ডিং, ক্লাস নোটস সমস্ত দিয়ে দেবো, তোমাদের অসুবিধা হবে না। যত প্র্যাকটিস করতে হবে, মানে আমাদের এই স্কেলগুলো অনেক ধরনের অঙ্ক পড়ে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বেশ কিছু একটা ক্লাস বুঝিয়ে দেবো লাইভে, বাকি রেকর্ডিং ক্লাস দেবো, তোমরা যাতে বুঝতে পারো, তারপর ডাউট হলে সেগুলো ক্লিয়ার করা হবে। তাহলে RF দেওয়া হয়েছে 1:80,000, ঠিক আছে? তাহলে 1 সেমি অন ম্যাপ ডিস্টেন্স আর রিপ্রেজেন্টেড বাই 80,000 সেমি অন গ্রাউন্ড, অর্থাৎ 1 সেমি ম্যাপে যেটা, সেটা গ্রাউন্ডে হয় 80,000 সেন্টিমিটার। এটাই RFকে আমি ভেঙে লিখলাম। RF 1:80,000 এর মানেই হচ্ছে এটা 1 সেমি ম্যাপে, এই দিকটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স, এই দিকটা, আর এই দিকটা হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স। সেটাই আমি এই ভাষাতে লিখলাম, পরীক্ষায় ঠিক এই ভাষাটাই তোমাকে তুলে ধরতে হবে। তাহলে এখানে লিখব অর 1 সেমি অন, আমি ডট ডট দিলাম, ম্যাপ আর রিপ্রেজেন্টেড বাই, এটা আমি সেমিতে আছে, দুটোই দেখো সেমিতে আছে, দুটোই সেমিতেই কিন্তু রাখতে হবে পরীক্ষাতেও। এবার আমরা কিমি করে নেব। কিমি করতে গেলে কি করতে হবে? 80,000কে আমরা কিমি করতে গেলে নিশ্চয়ই জানো, এক লাখ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পেয়ে যাব? 0.80 কিমি অন গ্রাউন্ড, অর্থাৎ 1 সেমি ম্যাপে যদি হয় তাহলে গ্রাউন্ডে কত কিলোমিটার হবে? এটাই একই জিনিস, কিচ্ছু কঠিন নয়। এটাকে আমরা সেমি থেকে আমরা কিমিতে কনভার্ট করে নিলাম। কিভাবে? 1 সেন্টিমিটার সমান
1 সেন্টিমিটার সরি 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, সেটাই তুমি এখানে লিখে এখান দিয়ে ভাগ করে নিলাম, এটা ভাগ করে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি 1 কিমি সমান 1 লাখ সেন্টিমিটার, 1 মিটার 10 শত হাজার অযুত লক্ষ, 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু 1 কিমি ইজ ইকুয়াল টু এত সেমি, হয়ে গেল। এইটা গেল আমাদের প্রথম স্টেপ। প্রত্যেকটা অঙ্ক একই স্টেপে কিন্তু করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র পার্থক্য করবে কোথায়, আর একটা পার্থক্য দিল, প্রাইমারি ডিভিশন সেকেন্ডারি ডিভিশন পার্থক্য করে দিল, তাহলেই ইজিলি তুমি করতে পারবে, এমন কিচ্ছু কঠিন নয়, খুবই সহজ। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট, এইটা তোমরা কিন্তু আগে করে নাও। স্টেপ 2তে কি শিখবো, পরবর্তী স্টেপ দেখে নাও। এটা আমি একটু উপর দিকে তুলে দিলাম। পরে হচ্ছে এখানে আপনি পয়েন্ট করতে পারি প্রাইমারি ডিভিশন, বা অনেক রকম লেখে স্টেপ 2 প্রাইমারি ডিভিশন এরকম লিখতে পারে, কোনো সমস্যা নেই, এগুলো কোনো পার্থক্য সেরকম কিছু নেই। প্রাইমারি ডিভিশন অর্থাৎ আমরা প্রাইমারি ডিভিশনটা ক্যালকুলেশন করব, এই জন্যই প্রাইমারি ডিভিশনটা হেডিং দিয়ে দিলাম। আমরা এই যে আরএফটা আমরা কাজ করেছি এটার উপর আমি ঘুরিয়ে লিখছি 0.80 কিমি অন গ্রাউন্ড আর represented by 1 সেমি অন ম্যাপ। আমরা যে সেন্টেন্সটা এখানে লাস্ট পেয়েছি এই যে এটা কি ঘুরিয়ে লিখলাম। এবারে ওই কিং নিয়ম যেরকম করে 1 কিমি অন গ্রাউন্ড আর রিপ্রেজেন্টেড বাই 1/0.80 সেমি অন ম্যাপ। এবারে আমরা প্রাইমারি ডিভিশনে কত ছিল, আমাদের কোশ্চেনে প্রাইমারি ডিভিশনে কত ছিল সেটা বের করব, দেখে নেব। দেখো কত ছিল, এখানে ছিল হচ্ছে 2.5 কিলোমিটার প্রাইমারি ডিভিশন, 2.5 কিলোমিটার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে করব কি, অতএব 2.5 কিমি অন গ্রাউন্ড আর রিপ্রেজেন্টেড বাই 2.5/0.80। এটা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবে অবশ্যই, ক্যালকুলেশন করে দেখো এটা 3.12 সেমি আসবে, হয়ে গেল প্রাইমারি ডিভিশন ক্যালকুলেশন। তাহলে 2.5 প্রাইমারি ডিভিশন আমাকে দেওয়া হয়েছিল, সেটা আমি যখন স্কেলে ফেলবো সেটা আমার কত আসবে 3.12 সেন্টিমিটার। এই আরএফ এর উপর ভিত্তি করে আমি প্রাইমারি ডিভিশনটা ক্যালকুলেশনটা করলাম। পরে রাখি এবারে আমরা ক্যালকুলেশন করব কি সেকেন্ডারি ডিভিশন। তাহলে এখানে আমি হেডিং করে দিচ্ছি সেকেন্ডারি ডিভিশন হলো। এবারে একই রকম জিনিস ওই আগেরটা আমি লিখবো আবার 0.80 কিমি অন গ্রাউন্ড আর represented by 1 semi on map, 1 কিমি on ground are represented by 1/0.80 semi on ground। এবার সেকেন্ডারি ডিভিশন কত ছিল কোশ্চেনে ছিল 0.5 কিলোমিটার। দেখো এখানে সেকেন্ডারি ডিভিশন লেখা 0.5 কিমি, তাহলে সেটা আমরা এখানে লিখব, অতএব 0.5 কিমি অন গ্রাউন্ড আর রিপ্রেজেন্টেড বাই 0.5/0.80। এটা ক্যালকুলেশন করো, এটা আসবে হয়তো 0.62 সেমি, এটা বেরোলো। এবার দেখে নাও। আচ্ছা, নেক্সট কাজ দেখো, আমাদের নেক্সট হচ্ছে আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে এখানে হেন্স দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশন
4। এবারে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা এই নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 4 নিয়েছি, এটার পিছনে কারণ কি? দেখো, আমাদেরকে কি করতে হবে, একটা এই স্কেলের দুটো ভাগ, আমি কি বললাম, এই স্কেলের দুটো ভাগ, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তাহলে একটা প্রাইমারিকে আমরা বেশ কয়েকটা সেকেন্ডারি ডিভিশনে ভাগ করে দেখাবো, সেক্ষেত্রে একটা প্রাইমারি ডিভিশন তো লাগবেই, আর একটা প্রাইমারি ডিভিশনও লাগবে, সেটা হচ্ছে প্রাইমারি ডিভিশনটা দেখানোর জন্য। কাজেই নাম্বার অফ প্রাইমারি ডিভিশন এটা পুরোপুরি একটা আমরা অনুমান করে ধরে নেব, 3 ধরতে পারি, 4 ধরতে পারি, 5 ধরতে পারি। এটার মধ্যে কোনো ফ্যাক্টর নয় যে এটা 4ই ধরতে হবে, 3 ধরলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 ধরলে একটু সমস্যা। সেটা কখন বুঝতে পারবো? যখন আমরা প্র্যাকটিক্যালে ডাইরেক্ট মানে ড্রয়িংটা করব। 4 ধরতে পারি, 5 ধরলে খুব বড় হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে, সেই জন্য 4, 3 এই ধরনের প্রত্যেকটা স্কেলেই 3 কিংবা 4 ধরতে হয়। 3 আর 4-এর মধ্যেই কম্বিনেশন থাকে, ঠিক আছে? এটা যখন ড্রয়িং করাবো বুঝতে পারবে। তারপর দ্য নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশনের নাম্বার বার করাটা রুলস আছে, সেই রুলসটা ফলো করলেই আমরা এটা বার করে নিতে পারবো। এটা যেমন প্রাইমারি ডিভিশনের নাম্বারটা আমাদেরকে অ্যাজাম্পশন করে ধরে নিতে হচ্ছে, অনুমান করে, এটা তা করতে হবে না। এখানে একটা সূত্র আছে, সেকেন্ডারি ডিভিশন বার করার সূত্র। এখানে কি লিখব? দ্য ভ্যালু অফ 1, আমি পিডি লিখলাম, পিডি মানে প্রাইমারি ডিভিশন, তার নিচে দ্য ভ্যালু অফ 1 সেকেন্ডারি ডিভিশন। কোথায় পাবো? প্রশ্নতে দেওয়া আছে প্রাইমারি ডিভিশন কত, সেকেন্ডারি ডিভিশন কত, কোনটা দেওয়া আছে প্রশ্নতে। আমি চলে যাচ্ছি একবার, প্রশ্নে দেওয়া আছে প্রাইমারি ডিভিশন 2.5, সেকেন্ডারি 0.5, এইটাই প্রত্যেকটা প্রশ্নতেই সেটা দেওয়া থাকবে। তাহলে এখানে লিখে দিলাম 2.5 ওপরে, নিচে 0.5। এটা তোমরা যদি ওখানে দুটোই কিমি যখন ভাগ করব আমরা পেয়ে যাব, এটা ভাগ করলে 5 হয়, 5 5 25, 5। তাহলে 5টা বেরিয়ে গেল সেকেন্ডারি ডিভিশন, আর প্রাইমারি ডিভিশন 4 তো ধরেই নিয়েছি, হয়ে গেল লাস্ট। অতএব টোটাল লেন্থ অফ স্কেল লিখলে হবে, অফ স্কেল ইজ ইকুয়াল টু, টোটাল লেন্থ বার করতে গেলে প্রাইমারি ডিভিশনের নাম্বারটা লিখব গণিত ইনটু, তার সঙ্গে আমরা প্রাইমারি ডিভিশন কত বেরিয়েছে সেটা দেখব। প্রাইমারি ডিভিশন কত বেরিয়েছে? 3.12। তাহলে এখানে লিখে দেব 3.12। প্রাইমারি ডিভিশনের মানটাকে টোটাল নাম্বার দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল লেন্থ অফ দ্য স্কেল 12.48 সেমি। এটা গেল টোটাল লেন্থ অফ স্কেল। আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশনটা কমপ্লিট। ড্রয়িং করতে গেলে আমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো প্রথমে আমি নিয়ে নিই। আমাদের অনলাইনেও কিছু জিনিস আছে, যেমন স্কেল, পেন্সিল, কম্পাস, প্রোটেক্টর অবশ্যই 360 ডিগ্রি লাগবে, তাই আমি পুরো করে নিলাম এটা, এবং দুটো সেট স্কোয়ার লাগবে। তো সেট স্কোয়ার আমি এখন নিচ্ছি না, আমি পরে নিতে পারবো। প্রথম যে কাজটা ভালো করে লক্ষ্য করবে কিন্তু, ঠিক আছে, একবারই যেন বোঝাতে পারি। স্কেল ধরলাম, স্কেল ধরার পর টোটাল লেন্থ অফ দ্য স্কেল যত আছে, টোটাল লেন্থ অফ দ্য স্কেল কত আছে? 12.48 সেন্টিমিটার। সেন্টিমিটার স্কেল নিয়েছি আমি। এখান থেকে
12.48 সেন্টিমিটার, 12.48 মানে 5-এর কাছাকাছি নিলেই হবে। আমি প্রথমে একটা লাইন খাতার মাঝ বরাবর এইভাবে সোজাভাবে টেনে নিলাম। এটা কত নেব? 12.48 সেন্টিমিটার। পরের স্টেপ, আমরা স্কেলের সাহায্যে বা চাঁদার সাহায্য করতে পারো। আমরা এখানে বসালাম চাঁদাটা, একদম বাঁ দিকের বিন্দু রয়েছে, এখান থেকে একটা কোণ নেব। কোণটা কত নেব? 40 থেকে 50-এর মধ্যে। এটা কোনো নির্দিষ্ট মাপ দরকার নেই, মিনিমাম ওই 40, 45, 50-এর মধ্যে একটা আমি কোণ টানলাম, ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো মাপ রাখার দরকার নেই। এক মিনিট দাঁড়াও, এটাকে আমি একটু মুছে নিই। হ্যাঁ, মোটামুটি একটা রেখা নিলাম, এটাকে আমি 45 ডিগ্রি কোণ করে 45, 50 যা যেটা ইচ্ছা, এটা কোনো নির্দিষ্ট নয়, খুব বেশি নিয়ে না, ওই 40, 45, 50-এর মধ্যেই রাখার চেষ্টা করো। হয়ে গেল, এইটুকু কাজ করো সবাই। পরবর্তী স্টেপ, আচ্ছা পরবর্তী স্টেপ হলো আমরা পেন্সিল কম্পাস নেব। তারপর প্রাইমারি ডিভিশনের মানটা কত বেরিয়েছিল, বা আর একটা কাজ করতে পারো, প্রাইমারি ডিভিশন কত বেরিয়েছিল, হ্যাঁ নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 4, তাই তো? আমি এটা ধরেছি 4, তাহলে এখানে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন 4 মানে মোটামুটি একটা যে কোনো মাপ নেব, খুব বড় নয় খুব ছোট নয়, যে কোনো একটা মাপ নেব। ভালো করে শুনবে, যে কোনো একটা মাপ নিয়ে, সাপোজ মনে করো এরকম নিলাম একটা মাপ, এই মিডিয়াম একটা মাপ, তারপর এইখান থেকে এই মাপটা নিয়ে 4 ভাগে ভাগ করে নিলাম। দাঁড়াও, এখান থেকে 1 ভাগ, 1 মিনিট, 2 ভাগ, যেহেতু 4টে প্রাইমারি ডিভিশন বলেছে, যে কোনো একটা মাপ নেব তাহলেই হবে, 3 ভাগ, 4 ভাগ। মোটামুটি একটা মিডিয়াম, খুব বড় মানলে চলবে, এটা কিন্তু অ্যাজাম্পশন করে নিতে হবে, দিয়ে 4টে ভাগে ভাগ করে নিলাম। এই যে উপরে আমরা রেখাটা টেনেছি, কোনটা করেছি, তার উপর আমরা এটা পেন্সিল কম্পাস আছে মিডিয়াম একটা মাপ নিয়ে 4টে ভাগে ভাগ করে নিলাম। এবারে স্কেলের সাহায্যে, ভালো করে শুনবে, স্কেলের সাহায্যে লাস্টের যে আমরা বিন্দুটা পেয়েছি 4 ভাগে ভাগ করার পর, সেটার সঙ্গে এই দিকের মেন যে আমি ধরেছি এই রেখাটা আমি যুক্ত করে দেব। এটা আমি যুক্ত করে দিলাম। এটা আমি যুক্ত করে দিলাম, ঠিক এভাবে যুক্ত করে দাও, খুব সহজ প্রসেস। তারপর আমাদের সেট স্কোয়ার নিয়ে আসতে হবে। দুটো সেট স্কোয়ার তোমাদের আছে, দুটো সেট স্কোয়ারকে ভালোভাবে বসাতে হবে যাতে আমরা কাজটা করতে পারি। এক মিনিট, হ্যাঁ
এই বসানোটাই একটু কষ্টকর, সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও করে আবার দেখিয়ে দেবো যাতে তোমাদের বসাতে সুবিধা হয়। যাতে আমি এই রেখার সমান্তরালে প্রত্যেকটা রেখা টেনে নেব। এরকম করে এটা বসালাম, আর একটা এই হাতে করে, মানে একটা হাতে করে ধরতে হয়, একটা হাতে করে বসাতে হবে। তারাও দেখিয়ে দিই। যেন এটার মধ্যে গ্যাপ না থাকে, বুঝলে, যে মাথায় রাখবে যেন গ্যাপ না থাকে এইভাবে। হ্যাঁ, খাতাতে আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা আমি জাস্ট এরকমভাবে দেখো, আমি একটা বাঁ হাতে করে এই একটা ধরে থাকবে, আর এই যে আছে এটা আমি ধরলাম, এইটা হচ্ছে 1 নাম্বার সেট স্কোয়ার, আর এইটা হচ্ছে 2 নম্বর সেট স্কোয়ার। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 নম্বর, ভালো করে শুনবে, 1 নম্বর সেট স্কোয়ারকে আমি চেপে ধরে থাকলাম, 2 নম্বর সেট স্কোয়ারকে আমি এর গা বরাবর নিয়ে যাব, এর গা বরাবর এরকম করে ঠেসিয়ে নিয়ে যাব, এরকম করে চলে এলাম, যাতে গ্যাপ না থাকে সেভাবে এখানে এসে দাঁড়িয়ে গেলাম। কেন? এখানে একটা আমার বিন্দু আছে, যেটা দিয়ে লাইন টেনে নিলাম। আবার 1 নম্বর সেট স্কোয়ারকে ধরে রাখলাম হাত দিয়ে চেপে, 2 নম্বর সেট স্কোয়ারকে আবার এরকম করে নিয়ে এলাম, এই সোজা নিয়ে এলাম, এখানে দাঁড় করালাম, এখানে এটা টেনে নিলাম। আবার এটাকে ধরে নিয়ে এলাম, যেখানে দরকার সেখানে দাঁড়িয়ে গেলাম, দিয়ে টেনে নিলাম। তারপর যখন সরিয়ে নেব, 4টে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে সেট স্কোয়ার ধরতে হয়। যেটুকু বুঝতে না পেরেছো আমি একটা ভিডিও ক্লাসও দিয়ে দেবো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। পরের কাজ হচ্ছে স্কেলকে এই বরাবর ধরবে, এই বরাবর ধরে যেন, কিংবা তুমি প্রোটেক্টর দিয়েও করতে পারো, অসুবিধা নেই, যেন মোটামুটি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির সমান্তরালে একটা রেখা টানবো, ঠিক এইভাবে। এই বরাবর উপর দিকে 90 ডিগ্রি বরাবর একটা এরকম রেখা টেনে নিলাম। টানার পর আমাদেরকে সেকেন্ডারি ডিভিশন কটা বেরিয়েছে? 5টা। সেকেন্ডারি ডিভিশন কটা? 5টা। সেকেন্ডারি ডিভিশন কটা? 5টা। তাহলে আবার পেন্সিল কম্পাস নেব, পেন্সিল কম্পাসের সাহায্যে 5টা ছোট্ট ছোট্ট ভাগ করব, 5টা ছোট ছোট ভাগ করব। 1, এখান থেকে সরি অনেকটা বেশি হয়ে গেল, 2 একই ভাগ একই সমান নিয়ে দাঁড়াও ভাগটা সমান করে নিই। একটা, দুটো, 5টা আছে, 3টে, 4টে, সেকেন্ডারি ডিভিশন ভাগ 5টা আছে, 5টা। 5টা ছোট ছোট ভাগ করে নিলাম। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো 5টা ভাগ করে নিয়েছি। স্কেলের সাহায্যে
একদম শেষের যে ভাগটা আছে সেই ভাগটার সঙ্গে প্রথম প্রাইমারি ডিভিশনের এই ভাগটা আমি যোগ করে দেব। এটাকে অনেক স্যাররা ডট স্কেলেও করতে বলে বা এমনিও করতে পারো, ডট স্কেলে করতে পারো বা এমনিও করতে পারো। ডট স্কেল করলে দেখতে সুবিধা হয়, আর কিছু না, বাকি সব একই। এটা ঠিক করে বসাতে হবে, কারণ আমি অনলাইনে একটু বসাতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, মোটামুটি একটুকু হবে। এটাকে আমি ডট স্কেলেই দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা ডট স্কেলেই করতে পারো। ডট স্কেলে জয়েন করছি এইভাবে। হয়ে গেল। এরপর একই রকমভাবে আবার সেট স্কোয়ার বসাতে হবে। সেট স্কোয়ার এই দাগটার সঙ্গে এই সেট স্কোয়ারটা বসালাম। সেট স্কোয়ার বসিয়ে কিন্তু এই দাগের সমান্তরালে বাকিগুলো কিন্তু আমাদেরকে টানতে হবে। আর এই সেট স্কোয়ারটা আমি এই বরাবর বসালাম। সেট স্কোয়ার বসানো নিয়ে কোনো চাপ নেই, আমি একটু পরেই ভিডিও ক্লাস দিয়ে দেবো একটা, সেটা দেখে আরও ইজিলি শিখে যাবে। এরকমভাবে বসালাম। দাঁড়াও, হ্যাঁ, আচ্ছা। এরপর সেট স্কোয়ার 1 যেটা আছে, এটা 1 এই দিকেরটা বড় সেট স্কোয়ারটা, এইটা 2টাকে আমি ধরে ধরে এইরকম করে নিয়ে গেলাম। যখনই আসবে এখানে থেমে গেলাম, আবার ডট স্কেলের মাধ্যমে জয়েন করে দিলাম। এটা একটু স্যার দিকে জিজ্ঞাসা করে নিও, ডট স্কেল যদি করতে পারো ডট স্কেল করবে, দুটোই ঠিক, কোনো সমস্যা নেই, যেটা যার ইচ্ছা সেটা সে করে। ডট স্কেলেরই বেশি ভালো হয়, নাহলে বুঝতে পারা যায় না, অসুবিধা হয়ে যায়। হলো, আবার এটাকে ধরে ধরে নিয়ে গেলাম, এই পর্যন্ত এলাম। ও ও ও সরি, অনলাইন বলে একটু সমস্যা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, যেটা অনলাইনে শেখাতে হচ্ছে বলে। এটা হাতে হলে আর বেশি সুবিধা হয়। অনলাইনে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, আমার করতে সমস্যা হচ্ছে, আর কিছু না। মানে কখন কি ক্লিক হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না। এই দেখো এখানে নড়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি তোমাদেরকে শেখাতে পারলেই হলো। দাঁড়াও, এরপর পরেরটাতে এলাম। তারপর পরেরটাতে এলাম। দেখো ঠিক এইভাবে আমরা এটাকে জয়েন করে নিলাম। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা ভাগ কিন্তু পেয়ে গেলাম। তাহলে প্রাইমারি সেকেন্ডারি ডিভিশন আমি মোটামুটি কমপ্লিট করলাম। যেভাবে কালার করছি ঠিক এইভাবে কালার করে নিই। আরেকবার রিপিট করে দিই।
নিচের যে এরকম বক্সটা করলাম এটার কোনো মাপ নেই, জাস্ট যেন সমান হয়, খুব বড় যাতে না হয়, দেখতে ভালো লাগে সেইটুকুর জন্যই, এছাড়া কিন্তু কোনো রকম মাপ এটা নেই। ঠিক আছে, এবারে লিখতে হবে কি, এইটা দেব 0, প্রাইমারি ডিভিশন মাপ কত ছিল 2.5, তারপর কত দেব 5, মানে 2.5 করে যোগ হয়ে যাবে 7.5 কিমি। এখান থেকে পরপর 0.5 করে যাব, সেকেন্ডারি ডিভিশন 0.5 ছিল, 0.5, তারপরে 1.0, 1.5, 2.0, 2.5, অর্থাৎ এখান থেকে এইভাবে দেখিয়ে দেবে। এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন, লিখে দেবে ভালো করে, এবং এই দিকটা হচ্ছে স্কেল দিয়ে টানবে বসে ভালো করে, প্রাইমারি ডিভিশন। এবার নেক্সট কাজ, বাড়তি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে মুছে ফেলতে হবে, এক্সট্রা যে জায়গাগুলো দরকার নেই সেগুলো মুছে ফেলবে এইভাবে। হয়ে গেল। উপরে হেডিং করতে হবে, আমি জুমটা একটু বাইরের দিকে করলাম, হ্যাঁ, উপরে হেডিং করতে হবে লিনিয়ার স্কেল, নিচে লিখে দেবে RF 1:, RF এর পরে কখনোই সমান দেবে না। এটা হয়ে গেল। এরপর আমরা একটা বক্স করে নেব, এরকম একটা বক্স। লিনিয়ার স্কেল, ঠিক আছে, উপরে হেডিংটা হবে লিনিয়ার স্কেল, সুন্দর করে লেখা থাকবে, নিচে RF থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা স্কেলটাকে ফাইনালি সাজাবো। এবার তোমরা নিজেরা করবে, করে আমাকে গ্রুপে ছবি তুলে সেন্ড করে দেবে, তাহলে দেখে আমি ক্লিয়ারলি বলতে পারবো ঠিক হয়েছে না ভুল হয়েছে।